গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো রসুন ছাড়াচ্ছি। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে আমার এই হাতে এখানে একটু পুড়ে গেছে জায়গাটা, ওই জন্য ও বললো যে একটু সবজিগুলো কেটে দেবে। তো আজকে কি হবে রান্না তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো পেঁয়াজ আর আদা এখানে কেটে নিয়েছি, আর রসুন আমি ছাড়াচ্ছি। এরপরে এখন অনেক কিছু দিতে লাগবে, সেগুলো কাটুক। চলো ততক্ষণ তোমাদের দেখে নিই কী আর রান্না। এই দেখো মটর ভিজিয়ে নিয়েছি, তো বুঝতেই পারছো কী হবে, ঘুগনি হবে। তো চলো মটরটা সিটি দিয়ে নিই। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই বিকেলবেলা কিছু না কিছু ওর জন্য করতে হয়, ছেলেও খেতে চায়, তো তার জন্য চা করে নিচ্ছি। আর মটরটা সিটি বসিয়ে ঘুগনির জন্য জোগাড় হয়ে গেছে। আর এই যে লেবু দেখছো, লেবু হচ্ছে ঘুগনির মধ্যে দিয়ে খাওয়া হবে ওর জন্য। তো এইগুলো আমি এখন একটুখানি মশলাটা করে নিই মিক্সিতে, ঠিক আছে। তো চলো। আর এদিকে দেখো মটর বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। এই যে বন্ধুরা চাটা হয়ে গেছে, ছেঁকে নিই, দিয়ে ওকে চা দিয়ে দিই। ওকে চাটা দিয়ে আমি হচ্ছে এদিকে ঘুগনির মশলাটা করে নেবো। নাও চা নিয়ে যাও। সুন্দর চা, সুন্দর চা। বন্ধুরা ওকে চাটা দিয়ে দিলাম, এবার আমি মশলাটা বানিয়ে নিই, ঠিক আছে। তো সিটিটা এখনো পড়েনি, এই যে এখন একটু হবে, সিটিটা পড়ুক ততক্ষণ। চলো কড়াইটা বসিয়ে মানে সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে দেখছি সিদ্ধটা কম হয়েছে, তো ওই জন্য আবার একটুখানি সিদ্ধ করছি। এই যে গ্যাস অন করে নিয়েছি, আর এখানে মিক্সিতে আমার মশলাটা করা হয়ে গেছে। তো আমি কড়াইয়ে তেল দেবো, কড়াই তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি হচ্ছে এই দেখো বন্ধুরা, এই ফোড়নটা দেবো হচ্ছে এই যেখানটাতে রেখেছি, কারণ কি নইলে রাখতে পারছিলাম না, সব জায়গায় জল রয়েছে। তো আমি যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে দেবো, ঠিক আছে। তো এই যে ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ, দিয়ে আমি আলুটা একটু হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো, ঠিক আছে। তো তোমরা তো ঘুগনি করো, তোমরা জানোই, তবু আমি যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো ঘুগনিটা করি। এই যে বন্ধুরা আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে আলুটা দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো, ঠিক আছে। চলো আমি ঘুগনিটা রেডি করি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর নুন হলুদটা আমি একটু পরে দিচ্ছি। বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি, আমি নুনের পরিমাণটা কম দিয়েছি, কারণ মটরটা না এক একটা মটর এমন হয় না সিদ্ধ হতে চায় না, তাই আমি মটরের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্যই অল্প করে দিয়েছি, ঠিক আছে। একটু ভাজা ভাজা হয়ে যায়, তো তারপরে আমি দেখো মশলাটা দিয়ে দেবো। এই যে আমার এখানে মিক্সিতে মশলা করাই আছে, এই মশলাটা দেবো, আর তার সঙ্গে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। তারপরে কষিয়ে নিয়ে মশলাটার মধ্যে মটরটা ঢেলে দেবো, দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চলো রেডি করে নিই, ঠিক আছে। এই দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। তো চলো আমি এবার মটরটা ঢেলে দিই, কারণ মটরটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, ঠিক আছে। দিয়ে আমি নুন টুন সব ঠিকঠাকভাবে দেখে একটুখানি ফুটিয়ে নিই নামানোর সময়। এই যে এখন যেহেতু হালকা ঠান্ডা চলেই এসেছে, তো শীতকালে আমার ধনে পাতা ছাড়া কোনো রান্নাই ঠিক পছন্দ হয় না। আমি এই পাতাটা দিলে রান্না একটা সুন্দর গন্ধ হয় না, তো আমার খুব ভালো লাগে। তো এটা লাস্টে দেওয়ার আগে নামানোর আগে দিয়ে নেব। আর একটুখানি গরম মশলা অনেক সময় দিই, আবার অনেক সময় দিই না, ধনে পাতা যেহেতু দিচ্ছি। তো ঠিক আছে চলো রেডি। যে বন্ধুরা লেবু, শসা, পেঁয়াজ, আর এখানে এই যে গরম গরম ঘুগনি রেডি। তো আমি থালাটা এইভাবে চেপে রেখেছিলাম বলে খুন্তিটা এখানটাতে আছে। তো চলো আমি হচ্ছে ঘুগনি ওদেরকে দিয়ে দিই। এই যে ছেলে আর তোমাদের দাদাভাই খাবে বলে বসে আছে, তাহলে ওদেরকে দিয়ে দিই, চলো। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে, এই দেখো ঘুগনির মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এই যে লেবুটা তোমাদের দাদাভাই ওর পরিমাণ মতো চিপে নেবে, আর এর সঙ্গে শসা আছে। চলো ভাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, খেয়েও বলুক কেমন হয়েছে। হেভি 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 হেভি। নে কুট্টুস তোরটা তুই নে। বন্ধুরা বাইরে না হচ্ছে সব শুকায়নি বলে দেখো ঘরের মধ্যে মেলে দিয়েছি। তো তোমরা কিছু মনে করো না, আমার তো একটাই ঘর, তাই সব কিছু এখানে মেলে রাখতে হয়, কারণ শুকাতে হবে, নইলে ভিজে জিনিস রাখলে তো গন্ধ হয়ে যায়। চলো ওরা খাক, ততক্ষণ আমি আবার এদিকে কাজ সেরে নিই। আজকের মতো টাটা।